नमस्कार बंधुरा, आज के आमी पियाली आबारो एकटी नतून भिडियो निये चले एसेछि आपनादेर सामने। सनातन हिंदू धर्मे प्राय सब देवदेवीकेई मूर्तिते पुजो करा हय, किन्तु बहु बहु बछर धरे देवादिदेव महादेवके मूर्तिते नय शिवलिंगके पुजो करे आसा हय। आमरा प्रत्येकेई बाबार माथाय जल ढाली, केउ केउ शिवरात्रिते जल ढाले, आबार केउ चैत्र मासे सन्यास ग्रहण करे शिवलिंगे जल ढाले, आबार श्रावण मासेও अनेके आबार बाबार माथाय जल ढेले थाकेन। और এই শ্রাবণ মাসকে বাবা মহাদেবের মাস বলা হয়। এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনকালে মহাদেব নিজের গলায় বিষ ধারণ করে সারা বিশ্বকে বিষ মুক্ত করেছিলেন। আর মহাশিবরাত্রি হলো সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেবের শিব মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাত্রিতেই দেবাদিদেব মহাদেব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার অনেকের মতে এই রাত্রিতেই শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। যাই হোক, এবার আসি আসল কথায়। কিন্তু আমরা কেন দেবাদিদেব মহাদেবের মূর্তিতে পুজো করি না? কেন শিবলিঙ্গকেই পুজো করব বা কেন শিবলিঙ্গের মাথায় জল ঢালবো? আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানাবো। नमस्कार बंधुरा, इन्सपायरिंग उइथ पियाली चैनेलेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके जानाई स्वागत। शिव पुराण थेके जाना जाए जे शिवलिंग हलो एकटी पुरुष लिंग एबं जार ओपर एटी अवस्थित सेटाके जोनी बला हय। सुतरां भगवान शिव और मातृशक्तिर मिलित स्वरूप हलो शिवलिंग। बहुकाल पूर्वे सृष्टिर रचनार पर सप्त ऋषि सह आरो अनेक ऋषिगण सम्मिलित हये एकटी महान यज्ञेर आयोजन करे एबं यज्ञ सम्पन्न हওয়ার पर सेखान थेके महा एक शक्ति उत्पन्न हय। किन्तु ऋषिदेर मध्य केउई जानतेन ना जे एई महायज्ञेर फल बा एई महाशक्ति कार पाওয়া उचित। सेई समय ओइखाने देवर्षि नारदेर आगमन हय। देवर्षि नारदेर मते एई महायज्ञेर फलाफलेर उत्तराधिकारी हलेन त्रिदेव, अर्थात सृष्टिकर्ता ब्रह्मा, पालनकर्ता विष्णु एवं संहारकर्ता महेश्वर। किन्तु नारदमुनि एও বলেন যে তিনি জানেন না যে ত্রিদেবের মধ্যে কোন দেবতা এই যজ্ঞ ফলের উত্তরাধিকারী। তাই তিনি ঋষিগণকে ত্রিদেবের পরীক্ষা নেওয়ার পরামর্শ দেয়। তখন সকল ঋষিগণ মিলে সপ্ত ঋষির প্রধান ঋষি ভৃগুকে নির্বাচন করলেন এই কাজটি সম্পন্ন করার জন্য। উদ্দেশ্য মতে মহর্ষি ভৃগু ব্রহ্মলোকে প্রবেশ করেন ব্রহ্মার পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন যে ব্রহ্মাদেব ও দেবী সরস্বতী দুজনেই সঙ্গীত চর্চায় মগ্ন আছেন। তাই মহর্ষি ভৃগুর আগমনকে ব্রহ্মাদেব এবং দেবী সরস্বতী কেউই লক্ষ্য করেনি। এই দৃশ্য দেখে মহর্ষি ভৃগু ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাকে অভিশাপ দেয় যে ব্রহ্মা, তুমি আমার আগমনকে উপেক্ষা করে আমাকে অপমান করেছো, তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার সৃষ্টিতে তোমারই কোনো পুজো হবে না। এরপর মহর্ষি ভৃগু কৈলাসে যান, অর্থাৎ শিবলোকে। সেখানে গিয়ে তিনি দেখেন যে দেবতাদের দেবতা দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী দুজনেই একান্ত বাক্যালাপে বিভোর। মহাদেব যখন মহর্ষি ভৃগুকে দেখলেন তখন তিনি রেগে গিয়ে বললেন, স্বামী স্ত্রীর একান্ত বাক্যালাপের সময় আপনি কিভাবে বিনা অনুমতিতে এই জায়গায় এসে উপস্থিত হন? এই কথা শুনে মহর্ষি ভৃগু মহাদেবকে অভিশাপ দেয় যে আমি সপ্তঋষির প্রধান ঋষি মহর্ষি ভৃগু তোমায় অভিশাপ দিচ্ছি যে এই জগৎ সংসারে তোমাকে সবাই লিঙ্গ রূপে পূজা করবে। এই ঘটনার পর থেকেই জগৎ সংসারে শিবলিঙ্গের পুজো করা হয়। এই তত্ত্ব কথা আমরা শিব পুরাণ থেকে জানতে পারি। কিন্তু হিন্দু পুরাণ মতে ভগবান শিবকে লিঙ্গরূপে পুজো করার পেছনে বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন মতবাদ রয়েছে। অনেক শাস্ত্র থেকে আবার জানা যায় যে ভগবান শিবের ধ্যানের প্রতীক হিসেবে শিবকে লিঙ্গরূপে পুজো করা হয়। ভিডিওটির ভুল ত্রুটি মার্জনা করিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল লেখাটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছেই যেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।